আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী 11 এর এমসিকিউ সমাধান করব ইনশাআল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে এখানে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি যে 261টি আম 3 ভাইয়ের মধ্যে 1/3 অনুপাত 1/5 অনুপাত 1/9 এই অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পেল? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনুপাত দেওয়া আছে 1/3 অনুপাত 1/5 অনুপাত 1/9। তো ভগ্নাংশ যদি অনুপাত থাকে সেক্ষেত্রে আমাদের সাধারণ অনুপাত তৈরি করতে হবে, আর সেটা করার জন্য এই হরগুলোর লসাগু দ্বারা গুণ করতে হবে প্রত্যেকটা অনুপাতকে। তাহলে 3, 5 আর হলো 9 এর লসাগু আমরা জানি হলো 45। তো প্রত্যেকটা অনুপাতকে আমাদের কি করতে হবে? 45 দ্বারা গুণ করতে হবে। তো 1/3 এর সাথে গুণ করতে হবে 45, এরপরে অনুপাত 1/5 এর সাথে গুণ করতে হবে 45, এরপরে অনুপাত 1/9 এর সাথে গুণ করতে হবে 45। 3 দ্বারা কাটলে আমরা পাচ্ছি 15, 5 দ্বারা 45কে কাটলে 9, আর 9 দ্বারা 45কে কাটলে আমরা পাবো 5। তো সেক্ষেত্রে আমাদের অনুপাতটা আসলো 15 অনুপাত 9 অনুপাত 5। তো এই সাধারণ অনুপাত তৈরি করার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই সংখ্যাগুলো যোগ করতে হবে। তো এখানে 15 আর 5 20, 20 আর 9 হলো 29। তো এই যোগফলটা আমাদের নিচে লিখতে হবে। প্রথম ভাই কতটি আম পেল সেটা বের করব। তো প্রথম ভাইয়ের এখানে অনুপাতের মানটা কত? 15। তাহলে যার বের করব সেটা উপরে হবে, আর মোট যে এখানে আমের পরিমাণ দেওয়া আছে 261, এটা আমাদের এখানে গুণ দিতে হবে। তাহলে 261 গুণন 15/29। তো এখন যদি আমরা 261কে 29 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 9। তাহলে এই যে 9 পাচ্ছি, আর উপরে 15 আছে, তাহলে গুণন হলো 15। তো গুণ দিলে আমরা 135 পাচ্ছি। 9 আর 15 গুণ করলে 135। তো এই যে প্রথম ভাই তাহলে কতটি আম পাবে? 135, যেটা আমাদের অপশন ঘয়ে দেওয়া আছে। তো যদি দ্বিতীয় ভাই বলে তাহলে এই 15-র জায়গায় শুধুমাত্র কি হবে? 9 হবে। তৃতীয় ভাইয়ের কথা বললে 15-র জায়গায় হবে 5। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। এরপরের যে প্রশ্ন, এটা হলো দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180, সংখ্যা দুইটি কত? তো এখানে অনুপাত দেওয়া আছে 3:4। অনুপাত যেটা দেওয়া থাকবে আমরা তার সাথে একটা করে চলক ধরে নেব। তাহলে প্রথম সংখ্যা আমরা ধরলাম 3x, আর দ্বিতীয় সংখ্যা ধরলাম 4x। তো এখানে বলছে লসাগু হলো কত? 180। তাহলে 3x আর 4x এর লসাগু কত হবে? 3 আর 4 এর লসাগু হলো 12, আর x আর x এর লসাগু কত হয়? x। তাহলে 3x আর 4x এর লসাগু হলো 12x। তো প্রশ্নে আমাদের লসাগু দেওয়া আছে 180। তাহলে আমরা 12x সমান লিখতে পারি 180। তো এখান থেকে আমরা x ইকুয়াল কত পাবো? 180কে 12 দ্বারা ভাগ করতে হবে। 180 ভাগ হলো 12। তো ভাগ করলে আমরা পাচ্ছি 15। তাহলে x এর মান হলো 15, আর সংখ্যা দুইটি তাহলে কি হবে? একটা হলো 3x, তাহলে 3 ইন্টু x এর মান হলো 15, 3 15 45, তাহলে 4 ইন্টু 15, তাহলে হবে 4 15 কত? 60। তাহলে সংখ্যা দুটি হলো একটা 45 আর একটা হলো 60। তাহলে সঠিক উত্তর হবে খ, 45 আর 60। তো এর পরের প্রশ্ন হলো অনুপাত ও সমানুপাতের ধর্ম অনুসারে এখানে প্রথমে দেওয়া আছে যে a অনুপাত b ইকুয়াল b অনুপাত a। a অনুপাত b ইকুয়াল b অনুপাত a হলে a ইকুয়াল b। তো এই তথ্যটি সঠিক। যদি কোনো অনুপাত আর তার ব্যস্ত অনুপাত সমান হয় তাহলে সেক্ষেত্রে অনুপাতের রাশিদ্বয় সমান। যেমন 2:2, এটার ব্যস্ত অনুপাত কি হবে? আবার এটাকে উল্টাইলে হবে 2:2। অর্থাৎ পূর্ব রাশি এবং উত্তর রাশি একই। এটা হলো পূর্ব রাশি, আর পরেরটা হলো উত্তর রাশি। এরপরে দ্বিতীয় তথ্য দেওয়া আছে a অনুপাত b ইকুয়াল
সি অনুপাত ডি হলে এসি সমান বিডি। তো আমরা দেখব যে এটা সঠিক কিনা। তো এ অনুপাত বি, এটাকে লেখা যায় এ বাই বি, অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায়। তো এ বাই বি ইকুয়াল সি বাই ডি লেখা যায়। এটা যদি আমরা ক্রস গুণ করি তাহলে এর সাথে ডি গুণ করলে হবে এডি, ইকুয়াল বির সাথে সি গুণ করলে হবে বিসি। তাহলে এডি সমান বিসি, কিন্তু এখানে দেওয়া আছে এসি সমান বিডি, তাহলে 2 নম্বর তথ্যটি সঠিক নয়। এরপরে 3 নম্বর দেওয়া আছে এ অনুপাত বি ইকুয়াল 5 অনুপাত 3 হলে এ অনুপাত 5 সমান বি অনুপাত 3, এটা দেওয়া আছে। এটা সঠিক, কারণ হলো তো এই অনুপাতের পূর্বরাশি হলো এ আর এই অনুপাতের পূর্বরাশি হলো 5। তো পূর্বরাশির সাথে পূর্বরাশির অনুপাত সমান উত্তর রাশির সাথে উত্তর রাশির অনুপাত, এটাকে বলে একান্তরকরণ। একান্তরকরণ করার নিয়ম কি? পূর্ব রাশির সাথে পূর্ব রাশির অনুপাত হবে সমান উত্তর রাশির সাথে উত্তর রাশির অনুপাত হবে। তো এখানে 1 আর 3 সঠিক, তাহলে সঠিক উত্তর হবে খ। পরের প্রশ্ন, পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে 40 বছর এবং 10 বছর। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তো এখন যদি বয়স হয় 40, 5 বছর পরে বয়স হবে, পিতার বয়স হবে 45 বছর। আর পুত্রের এখন বয়স হলো 10, তাহলে 5 বছর পর পুত্রের বয়স হবে 15। তো এই দুইটার বয়সের অনুপাত বের করতে বলা হয়েছে। তাহলে 45 অনুপাত হলো 15, অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায়। তো 15 অক্ষে 15, 3 15 হলো 45। তাহলে আমরা এখানে পাচ্ছি 3/1, অর্থাৎ অনুপাতটা হবে 3 অনুপাত 1। তাহলে 5 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 3 অনুপাত 1, তাহলে সঠিক উত্তর হবে খ। এর পরের প্রশ্ন হলো যে কোনো মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত 2 অনুপাত 3 হলে এতে শতকরা কত ভাগ পানি আছে? তো এরকম যদি প্রশ্ন থাকে তাহলে আমরা যে কাজটা করব, প্রথমে যে অনুপাতটা দেওয়া থাকবে এই অনুপাতের যোগফলটা বের করব, এই রাশিগুলোর যোগফল। তাহলে 2 আর 3 যোগ করলে কত হয়? 5। তো এই যোগফলটা আমরা নিচে লিখব, যার পরিমাণ বের করতে বলবে সেটা উপরে হবে আর যোগফলটা নিচে হবে। এর সাথে গুণ দিতে হবে, এখানে যেহেতু শতকরা বলা হয়েছে তাহলে 100 গুণ দিতে হবে। তাহলে 5 অক্ষে 5, 5 20 হলো 100। তো 100 গুণ দিলে শতকরা হলে কি হয়? পার্সেন্ট হয়। তাহলে 20 দুগুণে 40, তাহলে এখানে পানি আছে শতকরা 40 ভাগ। তাহলে সঠিক উত্তর হবে গ 40। আর যদি সিরাপের কথা বলা হইতো তাহলে সিরাপের এখানে সংখ্যাটা ব্যবহার করা হয়েছে কত? 3। তাহলে 3 উপরে হবে আর যোগফলটা কত? 5, 5 নিচে হবে, এর সাথে গুণ হবে কত? 100। তাহলে 5 20 100, তাহলে 3 20 কত? 60। তাহলে সিরাপের পরিমাণ হইতো 60%। তো আশা করি বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই। তো পরের যে প্রশ্ন এখানে দেওয়া আছে 3m প্লাস n বাই n মাইনাস m ইকুয়াল 9 হলে m অনুপাত n সমান কত? তো আমরা এটা যদি আর গুণন করি, 1 দ্বারা এটাকে গুণ করলে হবে 3m প্লাস n ইকুয়াল 9 দ্বারা, তাহলে যদি এখানে গুণ করি 9 আর n গুণ করলে হয় 9n মাইনাস 9 আর m গুণ করলে হবে 9m। এরপরে বা এই মাইনাস 9m এই দিক যদি নিয়ে আসি তাহলে এদিকে আছে 3m আর 9m মাইনাস আছে, এদিকে আসলে হবে প্লাস ইকুয়াল এই প্লাস এনটা ওই দিক গেলে হবে মাইনাস, তাহলে 9n মাইনাস n বা 3টা আর 9টা হলো 12টা m, তাহলে 12m ইকুয়াল 9টা থেকে একটা বাদ গেলে হয় 8টা, তাহলে 8n। এরপরে বা যেহেতু আমাদের m অনুপাত n অর্থাৎ m বাই n এর মান বের করতে হবে, তো এই যে m এর নিচে আমরা কি করব? nটাকে নিয়ে আসব, nটা এখানে গুণ আছে, এই দিকে আসলে ভাগ হবে, তাহলে m বাই n ইকুয়াল এই 12টা এখানে গুণ আছে, ওই দিক গেলে কি হবে? ভাগ হবে, তাহলে 8/12। তো m বাই n সমান আমরা কি লিখতে পারি? 8/12।
তো 4 দ্বারা কাটাকাটি করা যায়, এখানে 4 দুগুণ 8, 3 4 12, তাহলে 2/3। তাহলে আমরা লিখতে পারি যে m অনুপাত n ইকুয়াল হলো 2:3। তাহলে সঠিক উত্তর হবে গ 2:3। দুইটি সংখ্যার অনুপাত 7:5 হলে তাদের বর্গের সমষ্টি ও অন্তরের অনুপাত কত? সংখ্যা দুইটি ধরি নেই x আর y, তাহলে সংখ্যাদ্বয়ের অনুপাত এখানে দেওয়া আছে 7:5, অর্থাৎ আমরা লিখতে পারি x/y সমান 7/5। এখন এই দুইটা সংখ্যার বর্গের সমষ্টি আর অন্তর, তাহলে আগে আমাদের কি করতে হবে? বর্গ করতে হবে, উভয় পক্ষে বর্গ করব, তাহলে হবে x² / y² = 7 এর স্কোয়ার করলে হয় 49 আর 5 এর স্কোয়ার করলে হয় 25। তো এই যে বর্গের সমষ্টি আর হলো অন্তর, অন্তর মানে বিয়োগফল অর্থাৎ পার্থক্য, সমষ্টি মানে যোগফল আর অন্তর মানে বিয়োগফল। তাহলে এই বর্গের সমষ্টি হলো x² + y² আর অন্তর হলো x² - y²। তো এই দুইটার অনুপাত অর্থাৎ আমাদের x² + y² / x² - y² এর মান বের করতে হবে। আর আমরা জানি একই সংখ্যা যোগ এবং বিয়োগ করলে সেটাকে বলা হয় যোজন বিয়োজন। যোজন বিয়োজনের নিয়ম হলো লব যোগ হর বাই হলো লব বিয়োগ হর। তো যোজন বিয়োজন এক পক্ষে করা যায় না, উভয় পক্ষে করতে হয়। তো আমরা সেই কাজটা এখন করব। তাহলে লব হলো x² প্লাস হর হলো y², লব যোগ হর বাই লব হলো x² মাইনাস হর হলো y²। তাহলে লব যোগ হর বাই লব বিয়োগ হর, তাহলে ডান দিকেও আমাদের একই কাজ করতে হবে। লব হলো 49 যোগ হর হলো 25 বাই লব হলো 49 বিয়োগ হর হলো 25। তো 49 আর 25 যোগ করলে কত হয়? 49 প্লাস 25 ইকুয়াল হলো 74, আর 49 থেকে 25 বাদ দিলে হয় 24। তাহলে উপরে হলো 74, নিচে হলো 24। তো এখন যদি আমরা কাটাকাটি করি 74/24, তাহলে এই যে কাটাকাটি করলে আমাদের আসবে 37/12, অর্থাৎ 2 দ্বারা যদি কাটি 37 দুগুণ 74 আর 12 দুগুণ 24, তাহলে আমাদের অ্যান্সার হবে 37:12। সঠিক উত্তর হলো গ। তো এর পরের প্রশ্নে বলা হয়েছে যে 5, 10, 8 এর চতুর্থ সমানুপাতি কোনটি? তো চতুর্থ সমানুপাতি বলতে কি বোঝায়? এ বি সি ডি যদি 4টি রাশি হয়, তাহলে a অনুপাত b ইকুয়াল c অনুপাত d। এখানে ডিটা হলো চতুর্থ সমানুপাতি। তো এখানে যদি আমরা আর গুণন করি, a আর d গুণ করলে হয় ad ইকুয়াল এইদিকে b আর c গুণ করলে হয় bc। তো এখান থেকে আমরা লিখতে পারি d ইকুয়াল bc/a। এটা এখানে গুণ আছে, ওই দিক গেলে ভাগ হবে। এ হলো প্রথম রাশি, বি হলো দ্বিতীয় রাশি আর সি হলো তৃতীয় রাশি। তো এখন যদি আমরা চতুর্থ সমানুপাতি বের করি, এখানে আমাদের প্রথম রাশি হলো 5, দ্বিতীয় রাশি 10 আর তৃতীয় রাশি হলো 8, অর্থাৎ এর মান হলো 5, বির মান হলো 10 আর সির মান হলো 8। তো এখন যদি আমরা মান বসাই, বি হলো 10 ইন্টু সি হলো 8 বাই এর মান হলো 5, তাহলে 5 অক্ষে 5, 5 দুগুণ 10, তাহলে 8 দুগুণ কত হয়? 16। তাহলে এই যে ডির মান আমরা পাইলাম 16, এটাই হলো আমাদের চতুর্থ সমানুপাতি। তাহলে সঠিক উত্তর হবে ঘ। তাহলে চতুর্থ সমানুপাতির সূত্রটা আমরা এভাবে মনে রাখতে পারি যে দ্বিতীয় রাশি বা দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ ভাগ হলো প্রথম পদ। এটা হলো চতুর্থ সমানুপাতি বের করার সূত্র। এরপরের প্রশ্নে এখানে বলা হয়েছে যে দুইটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুইটির সমষ্টি হলো 42, বৃহত্তম সংখ্যাটি কত? তো সংখ্যা দুইটি যদি আমরা ধরে নেই যে একটা 3x আর একটা হলো 4x, অর্থাৎ অনুপাত থাকলে আমরা সাথে একটা চলক ধরে নিতে পারি গুণিতক হিসেবে। তো বলছে সংখ্যাদ্বয়ের যোগফল হলো 42, তাহলে 3x প্লাস 4x ইকুয়াল আমরা কি লিখতে পারি? 42। তাহলে 3টা আর 4টা কত হলো? 7টা, 7x সমান হলো 42। তো x ইকুয়াল 7 দ্বারা যদি ভাগ করি, 6 7 42, x এর মান আমরা পাচ্ছি 6। তো এখন
এখানে বলছে বৃহত্তম সংখ্যা, বড় সংখ্যাটি কোনটা? ছোট সংখ্যাটা হলো 3x আর বড় সংখ্যাটা হলো 4x। তাহলে 4 ইন্টু এক্স এর মান আমরা পাইলাম 6, 4 6 24। আর যদি ছোট সংখ্যা চাইতো তাহলে 3x হলো ছোট সংখ্যা, 3 ইন্টু এক্স এর মান হলো 6, 3 6 18। ছোট সংখ্যা চাইলে অ্যান্সার হইতো 18, আর যেহেতু বড় সংখ্যাটি চাইছে তাহলে অ্যান্সার হবে 24 অর্থাৎ গ। এর পরের প্রশ্ন এখানে বলা হয়েছে এবিসিডি সমান্তর ধারার 4টি ক্রমিক পদ হলে নিচের কোনটি সঠিক? সমান্তর ধারার ক্রমিক পদ হয় তাহলে আমরা যে পদটা বের করব তার পূর্বের এবং পরের পদের গড় হইল সেই পদটা নির্দেশ করে। অর্থাৎ বির মান আমরা যদি বের করতে চাই তাহলে বি ইকুয়াল হবে, পূর্বে আছে এ আর পরে আছে সি, তাহলে এ প্লাস সি। আর গড় বের করতে গেলে কি করা লাগে? গড়ের সূত্র হলো রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। যেহেতু দুইটা সংখ্যার যোগ করলাম এজন্য 2 দ্বারা ভাগ। তাহলে বি ইকুয়াল কি হবে? বির পূর্বে আছে এ আর পরে আছে সি, তাহলে এ প্লাস সি ভাগ হলো 2। আর যদি আমরা সি বের করতে চাই তাহলে সি ইকুয়াল কি হবে? সির পূর্বে আছে কি? সির পূর্বে আছে বি, তারপর প্লাস সির পরে কি আছে? ডি, তাহলে বি প্লাস ডি ভাগ কত হবে? 2। তো আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে গ নাম্বার যে অপশনটা রয়েছে এটা সি ইকুয়াল দেওয়া আছে বি প্লাস ডি বাই 2, অর্থাৎ সঠিক উত্তর হবে গ। তো এর পরের প্রশ্নে বলা হয়েছে যে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুই কোণের অনুপাত 3:2 হলে কোন দুইটি নিচের কোনটি? তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজের একটা কোণ হলো সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, আর বাকি দুইটা কোণের যোগফল হলো 90 ডিগ্রি। তাহলে 90 আর 90 কত হয়? 180। ত্রিভুজের 3 কোণের যোগফল 180। তো এখানে যেহেতু বলা হয়েছে যে সমকোণ ব্যতীত অপর দুইটা কোণের অনুপাত হলো 3:2, তো আমরা যদি এখানে চলক ধরে নেই, একটা কোণ হলো 3x আর একটা হলো 2x। যেহেতু অপর দুইটা কোণের যোগফল হলো 90 ডিগ্রি তাহলে লিখতে পারবো 3x প্লাস 2x ইকুয়াল 90 ডিগ্রি। তো এখান থেকে আমরা x এর মান বের করব। 3x আর 2x হলো 5x ইকুয়াল হলো 90 ডিগ্রি। তাহলে x ইকুয়াল, তাহলে 5 দ্বারা 90কে যদি আমরা ভাগ করি 5 18 90, x এর মান হলো 18 ডিগ্রি। তো যেহেতু বলছে যে কোন দুইটি নিচের কোনটি, তো একটা হলো 3x, 3 ইন্টু এক্স এর মান 18, 3 18 কত হয়? 54, তাহলে 54 ডিগ্রি একটা কোণ। আর একটা ছিল কি 2x, তাহলে 2 ইন্টু এক্স এর মান হলো 18 ডিগ্রি, 18 দুগুণ কত? 36 ডিগ্রি। তাহলে একটা কোণ হলো 54 ডিগ্রি আর একটা 36 ডিগ্রি, যেটা আমরা অপশন খয়ে দেখতে পাচ্ছি। তাহলে সঠিক উত্তর হবে খ। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত হলো 1:1:2। তো আমরা যদি এখানে চলক ধরে নেই তাহলে একটা হবে x, দ্বিতীয়টাও হবে x আর তৃতীয়টা হবে 2x। আর ত্রিভুজের যেহেতু 3 কোণের সমষ্টি হলো 180, তাহলে আমরা লিখতে পারি x প্লাস 2x ইকুয়াল হলো 180 ডিগ্রি। এরপর এখান থেকে লিখব বা x আর x 2x, 2x আর 2x হলো 4x। তাহলে 4x সমান 180 ডিগ্রি বা x সমান, তাহলে 4 দ্বারা আমাদের ভাগ করতে হবে 180কে। 180 ভাগ হলো 4 সমান হলো 45। তাহলে x এর মান আমরা পাচ্ছি এখানে 45 ডিগ্রি। তো যেহেতু বলছে যে ত্রিভুজটি কোন ধরনের, তাহলে এখানে ছিল 1:1 অর্থাৎ x অনুপাত x অনুপাত 2x। তাহলে x এর মান যেহেতু 45, তাহলে দুইটা কোণ হবে 45 আর শেষে আছে কি 2x। তাহলে 45 দুগুণ কত? 90। তাহলে একটা কোণ হবে 45, তাহলে দুইটা কোণ হবে 45 ডিগ্রি করে আর একটা হবে 90 ডিগ্রি। আর আমরা জানি যে কোনো ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা হয় সমকোণী ত্রিভুজ, অর্থাৎ সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয় আর বাকি কোণদ্বয় হলো সূক্ষ্মকোণ। তাহলে সঠিক উত্তর হবে গ, সমকোণী ত্রিভুজ। এর পরের প্রশ্নে এখানে বলছে যে ত্রিভুজ এবিসি এর কোণ এ অনুপাত হলো কোণ বি ইকুয়াল 1:2। আবার বি কোণ এবং কোণ সি এর অনুপাত দেওয়া আছে 2:3।
তো কোণ সি এর পরিমাণ কত, এরকম যদি থাকে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি কোণটা হলো ডাবল। তো এরকম ডাবল থাকলে আমরা প্রথমে এটার সাথে এটা গুণ করব, তারপরে এটার সাথে এটা গুণ, আবার এটার সাথে এটা গুণ। তো এখানে তাহলে এ অনুপাত বি অনুপাত কোণ সি সমান কি হবে, 1 আর 2 গুণ করলে হবে, তাহলে 2 অক্ষে 2, আবার 2 আর 2 গুণ করলে হবে 4, আর 2 আর 3 গুণ করলে 3 দুগুণ 6। তাহলে এখানে কোণের অনুপাতটা হলো 2 অনুপাত 4 অনুপাত 6। প্রত্যেকটাকে 2 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করলে 2 অক্ষে 2, 2 দুগুণ 4, আর হলো 3 দুগুণ 6। তো প্রত্যেক রাশিকে 2 দ্বারা ভাগ করলে আমরা এই অনুপাতটা পাচ্ছি। তো যেহেতু তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তো আমরা এখানে চলক যদি ধরে নেই গুণিতক হিসাবে, তাহলে একটা হবে এক্স, 1x মানে শুধু এক্স, তারপরে 2 আছে তাহলে হবে 2x, পরেরটা হবে 3x। আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাহলে x প্লাস 2x প্লাস 3x ইকুয়াল কত হবে, 180 ডিগ্রি। তাহলে একটা আর দুইটা তিনটা, তিনটা তিনটা কয়টা হলো, 6টা, 6x সমান 180 ডিগ্রি। তাহলে x সমান 6 দ্বারা ভাগ করলে 3 6 18, অর্থাৎ 30 ডিগ্রি। x এর মান আমরা পাচ্ছি 30 ডিগ্রি। তাহলে a কোণের মান হবে 30 ডিগ্রি, আর b কোণের মান কত হবে, এখানে b কোণ আমরা পাচ্ছি হলো 2x, তাহলে 30 আর x, তাহলে x এর মান যেহেতু 30, 30 আর 2 গুণ করলে 30 দুগুণ 60, তাহলে b এর মান হলো 60 ডিগ্রি। আর কোণ c এখানে নির্দেশ করতেছে 3x, x এর মান 30, 30 আর 3 গুণ করলে কি হয়, 3 30 এ 90। তো এই যে আমাদেরকে বলা হয়েছে যে কোণ c এর মান কত হবে, তো কোণ c এর পরিমাণ হবে 90 ডিগ্রি, সঠিক উত্তর হবে ক। পরের প্রশ্ন হলো 3 অনুপাত 8, তারপরে ডাবল অনুপাত, এখানে এটাকে বলা হয় সমানুপাত, y অনুপাত 32 হলে y এর মান কত। তো এটা আমরা খুব সহজে বের করতে পারি, এর প্রথম রাশির সাথে এর প্রথম রাশির মিল হবে, আর এর দ্বিতীয় রাশির সাথে দ্বিতীয় রাশির মিল হবে। তো এখানে দ্বিতীয় রাশিতে ছিল 8, সেটা হয়ে গেল 32। তাহলে 8-এর সাথে কত গুণ করলে 32 হয়, 4, 4 আসতে 32। তো যেহেতু এই উত্তর রাশিকে 4 দ্বারা গুণ করা হয়েছে, তাহলে এই প্রথম যেটা আছে পূর্ব রাশি, এটাকেও 4 দ্বারা গুণ করতে হবে, তাহলে 3 4 এ 12। তাহলে y এর জায়গায় কত হবে, 12 অনুপাত 32, অর্থাৎ 3 অনুপাত 8, আর সমানুপাত থাকলে এটাকে আমরা সমান দিতে পারি, তাহলে 12 অনুপাত 32। আর এই 12-র জায়গায় এখানে দেওয়া আছে কত, y। তাহলে এই অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে 4 দ্বারা গুণ করা হয়েছে, 3 4 এ 12, আর 4 আসতে 32। তাহলে y এর মান আমরা পাচ্ছি কত, 12। তাহলে সঠিক উত্তর হবে খ। এর পরের প্রশ্ন এখানে বলছে যে ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3 অনুপাত 4 অনুপাত 5 হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত। তো এই কোণ তিনটা যদি আমরা ধরে নেই 3x, একটা 4x, আর একটা হলো 5x, আর তিনটা কোণের যোগফল যেহেতু 180, তাহলে আমরা লিখতে পারি যে তিনটার যোগফল হলো 180 ডিগ্রি, বা 3 আর 4 হলো 7, 7 আর 5 হলো 12, তাহলে 12x সমান হলো 180 ডিগ্রি। তাহলে x সমান 12 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো, 15, x এর মান হলো 15। তো যেহেতু বলছে ক্ষুদ্রতম, এখানে অনুপাতের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা এখানে হলো 3, তো এখানে আমরা কি ধরে নিয়েছি, 3x, সবচেয়ে ছোট কোণটা হলো 3x। তাহলে 3 ইন্টু এক্স এর মান আমরা কত পেলাম, 15, 3 15 কত হয়, 45। তাহলে সবচেয়ে ছোট কোণটা হবে 45 ডিগ্রি। আর যদি বলতো সবচেয়ে বড় কোণটা কত, তাহলে এখানে সবচেয়ে বড় কোণ নির্দেশ করতেছে 5x, তাহলে 5 ইন্টু এক্স এর মান হলো 15, 5 15 75 ডিগ্রি, তাহলে সবচেয়ে বড় কোণটা হলো 75 ডিগ্রি। তো যেহেতু বলছে ছোট কোণটা, তাহলে অ্যান্সার হবে কি, 45 ডিগ্রি, সঠিক উত্তর হবে খ। তো এর পরের প্রশ্নে বলা হয়েছে যে দুইটি সংখ্যার অনুপাত 5 অনুপাত 6, তাদের লসাগু হলো 150, গসাগু কত। তো আমাদের লসাগু দেওয়া আছে, গসাগু বের করতে বলা হয়েছে। তো এরকম যদি প্রশ্ন থাকে,
তো আমরা প্রথমে এই সংখ্যা দুইটা ধরে নেব, একটা হলো 5x আর একটা হলো 6x। এখন এই 5x এবং 6x এই দুইটা সংখ্যার লসাগু বের করতে হবে, গসাগুও বের করতে হবে। 5 আর 6 এর লসাগু হলো 30, x আর x এর লসাগু হলো x। তাহলে লসাগু পাইলাম 30x, আর গসাগু কি হবে? 5 আর 6 এর গসাগু হলো 1, আর x আর x এর গসাগু হলো x। তাহলে গসাগু হবে 1x, আর 1x যেহেতু লেখা হয় না, লেখা হয় শুধুমাত্র x। তো লসাগু আমরা কত পাইলাম? 30x। আর প্রশ্নে লসাগু দেওয়া আছে 150। তাহলে 30x সমান 150, এখান থেকে x ইকুয়াল, তাহলে 30টা গুণ আছে, ওই দিক গেলে ভাগ হবে, 150 ভাগ হলো 30, 0 0 কাটা, 3 অকে 3, 3 5 15। তাহলে x ইকুয়াল আমরা পাচ্ছি কত? 5। আর x এর মান পাইলাম মানে গসাগু পাইলাম, কারণ আমরা এখানে গসাগু কি বের করছি? x। তো সঠিক উত্তর হবে ক 5। তো একইভাবে যদি গসাগু দিয়ে লসাগু চায়, তাহলে আমরা দুইটার কি করব? লসাগু বের করব, গসাগুও বের করব। সংখ্যাদ্বয়ের গসাগু এবং লসাগু দুইটা বের করব। বের করার পরে প্রশ্ন মতে যদি লসাগু দেওয়া থাকে তাহলে লসাগু সমান লসাগু লিখে x এর মান বের করব, আর যদি গসাগু দেওয়া থাকে তাহলে গসাগু সমান গসাগু লিখে x এর মান বের করব। তো পরের প্রশ্নে এখানে দেওয়া আছে যে a/b ইকুয়াল b/c ইকুয়াল হলো 2/3। অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে a অনুপাত b সমান 2:3, আবার b অনুপাত c সমান 2:3। তো যদি ডাবল থাকে, এই যে এখানে b আর b ডাবল, তাহলে আমরা কি করব? প্রথমে এটার দ্বারা এটাকে গুণ করব, তারপর এটার সাথে এটা, এটার সাথে এটা। তখন আমরা a b c এর ধারাবাহিক অনুপাতটা পেয়ে যাব। তাহলে 2 আর 2 গুণ করলে হয় 4 অনুপাত, 2 আর 3 গুণ করলে হবে 6 অনুপাত, 3 আর 3 গুণ করলে হবে 9। তো আমাদেরকে বলা হয়েছে a অনুপাত c এর মান কত। তাহলে a অনুপাত c সমান, a হলো এখানে 4 আর c হলো কত? 9। তাহলে a অনুপাত c সমান 4:9। তাহলে সঠিক উত্তর হবে গ 4:9। এর পরের প্রশ্ন এখানে বলা হয়েছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ বাড়লে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? তো বর্গের বাহু যদি a হয় তাহলে তার ক্ষেত্রফল হয় a স্কোয়ার। বাহু 3 গুণ বাড়লে তাহলে বাহু হবে 3a, ক্ষেত্রফল কি হবে? 3a তার স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার 9, আর এর স্কোয়ার হলো a স্কোয়ার। তাহলে বাহু যদি 3 গুণ বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল হবে 9a স্কোয়ার। তো এখানে বলছে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তো বৃদ্ধি পাওয়ার যদি কথা বলে তাহলে 9a স্কোয়ার থেকে আগে কত ছিল? আগের ক্ষেত্রফল হলো a স্কোয়ার, তো বাদ দিলে আমরা এখানে পাচ্ছি হলো 8a স্কোয়ার। তাহলে আগের ক্ষেত্রফলের তুলনায় কি হলো? 8 গুণ বৃদ্ধি পাবে। আর যদি বলে যে ক্ষেত্রফল কত গুণ হবে, তাহলে হবে 9 গুণ। তো এখানে প্রশ্ন বলছে যে বাহুর দৈর্ঘ্য 3 গুণ বাড়লে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। সঠিক উত্তর হবে গ 8 গুণ। যদিও এখানে উত্তর দেওয়া আছে ঘ 9 গুণ, এই উত্তরটি সঠিক নয়। কারণ হলো 9a স্কোয়ার, এটা মানে বোঝায় যে আগের ক্ষেত্রফলের 9 গুণ। আর বৃদ্ধি পাওয়ার কথা যে যদি বলে, আগে ক্ষেত্রফল তো a স্কোয়ার ছিল, আগে হলো a স্কোয়ার ছিল, আর এখন হলো তার 8 গুণ বৃদ্ধি পাইলো। তাহলে একটা স্কোয়ার আর 8টা স্কোয়ার, তখন যোগ করলে হয় 9টা a স্কোয়ার। তো সঠিক উত্তর হবে গ 8 গুণ। এর পরের প্রশ্নে এখানে বলছে একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত কত? তো একটা দ্রব্য যদি আমরা 100 টাকা দিয়ে ক্রয় করি, 100 টাকা দিয়ে কিনি, সেখানে যদি আমাদের 20% ক্ষতি, অর্থাৎ 20 টাকা যদি ক্ষতি হয়, তাহলে আমাদের জিনিসটা বিক্রয় মূল্য আসতেছে 80 টাকা। তাহলে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য, বিক্রি করলাম আমরা 80 টাকা দিয়ে, আর জিনিসটা আমাদের কেনা পড়ছে কত? 100 টাকা। তো বিক্রয় মূল্য 80, ক্রয় মূল্য 100। তাহলে বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য, অর্থাৎ 80 অনুপাত 100। তো এখন যদি আমরা এটাকে 20 দ্বারা ভাগ করি, তাহলে 4 কুড়ি হলো 80 আর 5 কুড়ি হলো 100, 4:5।
তাহলে সঠিক উত্তর হবে খ 4:5। তো ক্ষতি বললে বিয়োগ করতে হয়, আর যদি লাভ হয় তাহলে সেক্ষেত্রে যোগ করতে হবে। এরপরে যে প্রশ্নটা এখানে রয়েছে সেটা হলো x/y ইকুয়াল হলো 2/3 হলে তবে 6x প্লাস ওয়াই বাই 3x প্লাস 2y এটার মান বের করতে বলা হয়েছে। তো এরকম যদি থাকে তাহলে আমরা এখান থেকে x এর অথবা y এর যে কোনো একটা মান বের করে নেব। তো আমরা এখান থেকে x এর মান বের করতেছি। x ইকুয়াল এই ওয়াইটা এখানে ভাগ আছে, ওই দিক গেলে কি হবে, গুণ হবে, অর্থাৎ এই ওয়াইটা উপরে যাবে 2y/3। তো এই যে আমরা x এর মান পেয়ে গেলাম। এখন আমরা এই প্রদত্ত রাশিতে x এর জায়গায় 2y/3 এটা আমরা বসিয়ে দিব। তাহলে 6 ইন্টু x এর মান হলো 2y/3, এরপরে প্লাস y, নিচে হলো 3x, 3 ইন্টু x এর মান হলো 2y/3, তার সাথে হলো প্লাস 2y। তো এখানে 3 অক্ষে 3, 3 দুগুণে হলো 6, এখানে 3 আর 3 কাটা গেল। তাহলে উপরে এখানে 2 দুগুণ 4টা y, তার সাথে আর একটা y এখানে যোগ করলে হয় 5টা y, 5y বাই নিচে হলো এখানে 2y আর এখানে হলো 2y যোগ করলে হয় 4y। তাহলে y আর y কাটা গেলে কি থাকতেছে, 5/4। তাহলে অ্যান্সার হবে 5/4, অর্থাৎ সঠিক উত্তর হলো গ। এরপরের প্রশ্নে বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। এই টাইপের এমসিকিউ যদি আমরা সমাধান করি তার শর্টকাট সূত্র হলো a প্লাস বি প্লাস ab/100। তো এ আর বি বলতে এখানে এই যে দৈর্ঘ্য আর প্রস্থ বোঝাচ্ছে, যত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাসের কথা বলছে সেটা হলো এ আর বি। দৈর্ঘ্যটা হলো এ নির্দেশ করে আর প্রস্থটা হলো বি। বৃদ্ধি পাইলে প্লাস মান বসবে, আর যদি হ্রাস পায় কমে তাহলে সেক্ষেত্রে মাইনাস মান বসবে। তো এখানে দৈর্ঘ্য যেহেতু বৃদ্ধি পাইছে তাহলে এর মান হবে +10, আর প্রস্থ যেহেতু হ্রাস পাইছে তাহলে বির মান হবে -10। তো এখন আমরা এখানে মান বসিয়ে দেই, এর মান +10, তার সাথে প্লাস বির মান হলো -10, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, তাহলে -10। এরপরে প্লাস এর মান হলো 10 ইন্টু বির মান হলো -10 বাই নিচে হলো 100। তো এটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার। যদি প্লাস মান আসে তাহলে বৃদ্ধি পাবে ক্ষেত্রফল, আর যদি মাইনাস মান আসে তাহলে হ্রাস পাবে। যত আসবে ঠিক তত পার্সেন্ট ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে। তো এখানে +10 -10 কাটা যায়। তো উপরে এখানে +10 আর -10 যদি গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস, 10 আর 10 গুণ করলে কত হয়, 10 10 100 আর নিচে হলো 100। তো 100 100 কাটা গেলে তাহলে কি থাকে, 1, আর সামনে যেহেতু মাইনাস আছে তাহলে -1। এই -1 এটা দ্বারা বোঝাচ্ছে যে ক্ষেত্রফল 1% কমে গেছে, অর্থাৎ সঠিক উত্তর হবে ক 1% হ্রাস, ক্ষেত্রফল শতকরা কি হবে 1% কমে যাবে। আর যদি এটা আয়তক্ষেত্র না হয়ে বর্গের কথা বলে, এই যে এখানে একটা প্রশ্ন আছে, এই যে এখানে বলছে বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। তো যদি বর্গ হয়, আয়ত না হয়ে বর্গ হলে সেক্ষেত্রে সূত্র হলো 2a প্লাস a²/100 এত পার্সেন্ট। যেহেতু এ আর বি সমান হয় বর্গের ক্ষেত্রে, দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, এই জন্যে এখানে এ প্লাস বির পরিবর্তে কি হবে এ, তাহলে এ প্লাস এ কি হয় 2a, আর এখানে এ বির পরিবর্তে হবে এ ইন্টু এ, তাহলে কি হয় a²। এই জন্য সূত্রটা তখন হবে 2a প্লাস a²/100। তাহলে 2 ইন্টু এর মান কি হবে, এখানে যেহেতু 10% হ্রাস পাইছে তাহলে এর মান হলো -10। তাহলে 2 ইন্টু -10, এরপরে প্লাস এখানে হলো এর মান -10 তার স্কোয়ার বাই হলো 100। এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 10 দুগুণ হলো 20, তারপর প্লাস এখানে হলো মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়, 10-এর স্কোয়ার হলো 100, তাহলে -10-এর স্কোয়ার করলে হবে 100 বাই হলো 100। তো 100 100 কাটা গেলে কি থাকে, 1 থাকতেছে, তাহলে -20 তার সাথে প্লাস এখানে আমরা পাচ্ছি 1। তো -20 থেকে +1 বাদ দিলে হয় -19%।
তো এটা দ্বারা কি বোঝাচ্ছে যে 19 ভাগ ক্ষেত্রফল কমে যাবে, শতকরা 19 ভাগ ক্ষেত্রফল কমে যাবে। তো সঠিক উত্তর হবে এটার খ, 19% ক্ষেত্রফল হ্রাস পাবে শতকরা 19%। তো আশা করি এই টাইপের প্রশ্ন আসলে আর সমস্যা হবে না। তো এরপরে এখানে প্রশ্ন রয়েছে যে পি অনুপাত কিউ সমান হলো 3:4, আবার কিউ অনুপাত আর সমান হলো 5:7 হলে বলছে পি অনুপাত কিউ অনুপাত আর, অর্থাৎ ধারাবাহিক অনুপাতটা বের করতে বলা হয়েছে। তো এরকম যদি আমরা দেখি যে ডাবল থাকে তাহলে কিভাবে করতে হয় এটা ইতিপূর্বেই আমরা শিখেছি, যে এটার সাথে এটা গুণ করতে হবে। তাহলে 3 5 কত হলো 15, আবার 5-এর সাথে এটা গুণ করতে হবে 4 5 20, তারপরে অনুপাত আবার এটার সাথে এটা গুণ, তাহলে 4 7 কত হয় 28। তাহলে এখানে হবে পি অনুপাত কিউ অনুপাত আর সমান হলো 15:20:28। যদি সবগুলো রাশিকে কোনো কমন বা সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেক্ষেত্রে আমরা ভাগ করব, আর না হলে এটাই হবে আমাদের অ্যান্সার। তো আমরা যদি অপশন দেখি তাহলে সেক্ষেত্রে আমরা এই যে ঘ নাম্বার অপশনে আমরা দেখতে পাচ্ছি যে 15:20:28, তাহলে সঠিক উত্তর হবে ঘ। এর পরের প্রশ্ন হলো নিচের কোনটি ক্রমিক সমানুপাতি। তো ক্রমিক সমানুপাতি কি, যে যদি তিনটি রাশি এ বি সি হয় তাহলে অনুপাতটা হবে এ অনুপাত বি সমান বি অনুপাত সি, অর্থাৎ প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাত যা হবে, আবার দ্বিতীয় রাশির সাথে তৃতীয় রাশির অনুপাত একই হবে। তাহলে এ বাই বি ইকুয়াল বি বাই সি, এটা আর গুণ করলে আমরা পাবো বি আর বি গুণ করলে বি স্কোয়ার, আর এইদিকে গুণ করলে হবে এ আর সি গুণ করলে হচ্ছে এসি, অর্থাৎ মাঝখানে যে পদটা থাকবে এটার স্কোয়ার করলে যা হবে এই প্রথম আর তৃতীয় রাশি গুণ করলে একই হবে। তো আমরা যদি এই অপশনগুলো একটু লক্ষ্য করি, প্রথম যে অপশনটা আছে সেটা হলো 5:15 কত 20। তো এই যে 15 এই মাঝখানে যেটা আছে এটার স্কোয়ার করলে হয় 15 স্কোয়ার 225, আর এই যে প্রথম আর তৃতীয় রাশি গুণ করলে 5 কুড়ি কত হয় 100। তো এই যে গুণফলটা সমান হইল না এটার সাথে, তার মানে এটা সঠিক উত্তর নয়, এটা ক্রমিক সমানুপাতি নয়। তো একইভাবে এখানে আছে 3:5 হলো 6, মাঝখানে যেটা আছে এটার স্কোয়ার করলে হবে 25, আর এই দুটো গুণ করলে 3 6 18। তো আমরা দেখতে পাচ্ছি যে সমান হচ্ছে না, তাহলে এটাও ক্রমিক সমানুপাতি নয়। এরপরে আমাদের গ নাম্বার যে অপশন আছে 2:4:8, তাহলে মাঝখানে যেটা আছে 4 তার স্কোয়ার করলে হয় 16, প্রথম রাশি হলো 2 আর তৃতীয় রাশি 8, 8 দুগুণু কত হয় 16। এই গ নাম্বার অপশনটা যেহেতু আমাদের শর্ত মানতেছে তাহলে সঠিক উত্তর হবে গ 2:4:8। আশা করি ক্রমিক সমানুপাতি বের করতে আর সমস্যা হবে না। এরপরের যে প্রশ্ন এখানে বলছে যে দুইটি সংখ্যার অনুপাত 3:5, সংখ্যাদ্বয়ের গসাগু হলো 4, তাহলে গসাগু দেওয়া আছে 4, লসাগু বের করতে বলা হয়েছে। তো এরকম যদি থাকে আমরা একটু আগেই শিখেছি যে এই সংখ্যা দুইটার সাথে আমরা চলক ধরে নিব, একটা 3x তাহলে আরেকটা কি হবে 5x। এরপরে এই দুইটা সংখ্যার আমরা কি করব লসাগু এবং গসাগু দুইটা বের করব। তাহলে 3 আর 5-এর লসাগু হলো 15, x আর x এর লসাগু হলো x, তাহলে 15x, লসাগু হলো 15x, আর গসাগু কত হবে 3 আর 5-এর গসাগু হলো কত 1, আর x আর x এর গসাগু হলো x, তো 1x, অর্থাৎ গসাগু হলো শুধুমাত্র x। আর এখন আমাদের দেখতে হবে যে প্রশ্নে কোন মানটা দেওয়া, গসাগু নাকি লসাগু। তো এখানে দেওয়া আছে গসাগু হলো 4 আর আমরা বের করলাম গসাগু হলো x, তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি x সমান কত 4, যেহেতু দুইটাই গসাগু। তো এই যে x এর মান আমরা পেয়ে গেলাম 4, আর লসাগু কত 15x, আর আমাদের বের করতেও হবে লসাগু, তাহলে 15 গুণন x এর মান কত পাইলাম 4, 4 15 কত হলো 60, তাহলে সঠিক উত্তর হবে ঘ 60। আজকের ক্লাসের সর্বশেষ যে প্রশ্ন এটা হলো বলছে যে পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এটার মান কত হবে। তো পি কিউ আর যেহেতু ক্রমিক সমানুপাতি তাহলে আমরা লিখতে পারি পি বাই কিউ ইকুয়াল কিউ বাই আর, অর্থাৎ আর আর গুণ করলে হয় কিউ স্কোয়ার সমান পি আর। পি কিউ আর এই তিনটা হলো কি ক্রমিক সমানুপাতি। তো ক্রমিক সমানুপাতি হলে কি হয়, এই মাঝখানের যে পদটা থাকে এটা স্কোয়ার সমান
এই প্রথম রাশি আর তৃতীয় রাশির গুণফল, অর্থাৎ কিউ স্কোয়ার সমান কি হবে, পি আর। এখন আমরা এই রাশিটাতে যেখানে কিউ স্কোয়ার আছে সেখানে আমরা পি আর বসাবো। তাহলে পি স্কোয়ার প্লাস এই যে এখানে কিউ স্কোয়ারের পরিবর্তে কি বসবে, পি আর। নিচে এই কিউ স্কোয়ারের পরিবর্তে হবে পি আর, তারপরে প্লাস এখানে কি আছে, আর স্কোয়ার। তাহলে উপর থেকে আমরা কমন নিতে পারি পি, তাহলে পি কমন নিলে এখানে আরও একটা পি থাকে, এরপরে প্লাস এখানে পি কমন নিলে থাকতেছে আর। তাহলে পি কমন নিলে পি প্লাস আর পাচ্ছি। আর নিচে আমরা যদি আর কমন নেই তাহলে আর বাদ গেলে এখানে থাকতেছে পি, এরপরে প্লাস আর স্কোয়ার থেকে একটা আর কমন নিলে এখানে আরও একটা আর থাকবে। তাহলে পি প্লাস আর কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকে পি, নিচে থাকে আর। তাহলে অ্যান্সার হবে পি বাই আর, যেটা আমাদের অপশন ক্ষয়ে আমরা দেখতে পাচ্ছি। তো আশা করা যায় ইনশাল্লাহ এই টাইপের আর প্রশ্ন সমস্যা হবে না। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। এখন আমি এই অধ্যায়ের যে বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে বিগত এসএসসি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে এগুলো আমি গাইড থেকে ছবি তুলে দিচ্ছি, এই প্রশ্নগুলো সমাধান করবে, এগুলো বাসার কাজ থাকবে। তারপরে যদি কোনো প্রশ্নের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে সমাধান করে দেব। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।